আজ তৈরি করব পাউরুটির রসমালাই। খুব সহজে তৈরি হয়ে যাবে, ঝটপট একদম। ইনস্ট্যান্ট মিষ্টি খেতে ইচ্ছা করলে এই পাউরুটির রসমালাইটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দুধটা জাল দিয়ে নিতে হবে। দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ পাউরুটিগুলোকে এরকমভাবে গোল করে কেটে নেব। এরকম একটা গ্লাস নিয়েছি যার মুখটা এরকম গোল আর ধারালো হবে। এইভাবে চাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে। এই দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে। দুধটাকে ঘন করে নিচ্ছি জাল দিয়ে। এই পাত্রে একটু গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। একটু সামান্য 1 চামচের মতো জল দিয়ে দেবো, প্লেন ওয়াটার। এবার গুঁড়ো দুধটাকে একটু মিক্সড করে নিচ্ছি। ডাইরেক্টলি দুধে দিয়ে দিলে কিন্তু, গরম দুধে দিলে এটা দলা পেকে যাবে। তো আমি একটু জলের সঙ্গে মিক্সড করে তারপরে দুধের সাথে অ্যাড করব। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরও একটু ঘন করবার জন্য। এবার আরও একটু দুধটাকে জাল দিয়ে নেব। আর এদিকে আমার পাউরুটিগুলো কিন্তু কাটা হয়ে গেছে সমস্ত। দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। ঘন হয়ে যাওয়ার পরে চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি একটু হালকা মিষ্টি দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেশর। কিছুটা কেশর দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দেব। কেশরটা মিশিয়ে নেব দুধের সাথে। কেশর দেওয়াতে খুব দারুণ একটা ফ্লেভারও আসবে আর খুব সুন্দর একটা কালারও আসবে। এবার এই দুধটাকে ঠান্ডা করে নেব। এবার ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার। বাটারের জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটাকে গলিয়ে নেব। বাটারটা গলে আসলে এবার আমি পাউরুটির যে কেটে রেখেছিলাম গোল গোল করে, এটা একটু ফ্রাই করে নেব হালকা। এগুলো ভেজে নিয়েছি। বাটারে ফ্রাই করে রাখা এই রসমালাইয়ের ওপর দিয়ে ঠান্ডা করে রাখা যে ঘন দুধটা সেটা দিয়ে দেব। একদম দারুণ টেস্টি হয়। ঝটপট যদি খেতে ইচ্ছা করে মিষ্টি, তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন পাউরুটির রসমালাই। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য।